স্ত্রী সন্তান ভাত পায় না আর সে ঘুরে নেতার পিছে। এরকম নেতা আমাদের বাংলাদেশে অনেক আছে। আপনি রাজনীতি করবেন ভালো কথা, কিন্তু অবশ্যই আপনাকে আপনার পরিবারের খাদ্য, তারপরে এই যে বাসস্থান, চিকিৎসা, এগুলো নিশ্চিত করতে হবে। আপনার দায়িত্ব। আপনার ঘরে নাই চাল, বাজার করতে পারেন না, পকেটে নেই টাকা, আপনি ঘুরেন নেতার পিছে। ফেসবুকে মাঝে মধ্যে কিছু লেখা দেখি যে যাই করো তোমার কেরিয়ার কর্ম এগুলো ঠিক রেখে করো, যাই করো কেরিয়ার কর্ম ঠিক রেখে করো। ফেসবুকে আরেকটা লেখা পাওয়া যায় যে আপনার ছেলেকে কাজ শিখান, কর্ম শিখান। যদি আপনি কাজ না শেখান তাহলে সে 500 টাকার জন্য নেতাকে আব্বা ডাকবে। কথা কিন্তু বাস্তব। আপনি যদি আপনার সন্তানকে কাজকর্ম না শেখান তাহলে সে 500 টাকার জন্য নেতাকে আব্বা ডাকবে। আচ্ছা বলেন তো, নেতার পিছনে ঘুরে কি নেতা হওয়া যায়? এই যে নেতার পিছনে ঘুরে, নেতার চামচামি করে, নেতার পা চেটে কি আসলেই নেতা হওয়া যায়? এই যে আপনি স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা, নেতার পা চাটেন, নেতার পিছনে পিছনে ঘুরেন, নেতাকে গুরু মানেন, নেতাকে এত ভক্ত করেন, এই নেতার পিছনে ঘুরে নেতার পা চেটে কি আপনি নেতা হতে পারবেন? এই যে মিছিল মিটিং এগুলো করে কি আপনি নেতা হতে পারবেন? আপনি মিছিল মিটিং এগুলো করে রাজনীতি শিখতে পারবেন, কিন্তু আপনি কি বড় নেতা হতে পারবেন? আপনাকে অনেক বড় পদ দিবে? কি মনে হয় আপনার? তো আপনাদেরকে বলছি, যারা এই নেতার পিছনে ঘুরেন, নেতার চামচামি করেন, আমার নেতা তোমার নেতা, হ্যাঁ 200 টাকা আপনার পকেটে দিয়ে দিলেই নেতাকে আব্বাও ডেকে ফেলতে পারেন, এগুলো বাদ দিয়ে, চামচামি বাদ দিয়ে নিজের যোগ্যতায় কিছু করেন। এইভাবে নেতা হওয়া যায় না। আর আপনি নেতার পিছনে ঘুরেন ভালো কথা, আপনার ঘরে যে বউ আছে তার খাবার নিশ্চিত করেন, আপনার ঘরে যে সন্তান আছে তার খাবার নিশ্চিত করেন। এটা আপনার দায়িত্ব। আপনি আপনার বউ, সন্তান এদের খাবার নিশ্চিত করে, এদেরকে নিরাপদ আশ্রয় দিয়ে, এদের ভরণ পোষণ দিয়ে, তারপরে যদি আপনি নেতার পিছনে ঘুরে নেতা হতে পারেন, বড় রাজনীতিবিদ হতে পারেন, ভালো কথা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।